এনে ধর তোর এই ব্যাগ আর বেরো আমার বাড়িতে। তোর সাথে আমি আর সংসার করতে চাই না, এতদিন সংসার করেছি এই অনেক। কথা কি কানে যাচ্ছে না? বাড়ি থেকে বেরো। আমার মারে একটু মা বলে ডাকতে কি হয়, আমার আব্বারে তোর আব্বা ডাকতে কি সমস্যা, আর আমার বোনডারে তুই কি নিজের বোন ভাবতে পারিস না? আমি বুঝতে পারিছি তোর কি করা লাগবে। তোরে যখন ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি বের করে দেব তখন তুই ঠিক হবি। আমি তো আপনাদের ভালোই বাসি, ভালো যদি না বাসতাম তাহলে আপনাদের রান্না করে আমি খাওয়াইতাম। আর তাছাড়া আমি সংসারের সব কাজ কি করতাম? কাজ? তুই কাজ কনে করিস? তুই তো করিস সারাদিন কুটনামি। ও নাকি এটাই তোর কাজ? আরে আমি তো সবকিছুই জানি নাকি। দেখেন, সংসারের সব কাজ না আমিই করি। আর আমিও তো মানুষ, মাঝে মধ্যে আমারও মিজাজ গরম হয়ে যায়। আরে তুই যে এই বাড়ির বউ, এই কথাটা তুই ভুলে যাস নে। আর নিজের রাগ রে কন্ট্রোল করতে শিখিস। তুই যদি নিজের রাগ রে কন্ট্রোল করতে না পারিস তাহলে আমার কাছে কেন, তুই কারোর কাছেই সংসার করে খেতে পারবি না। আর তুই তো মাপ পাওয়ার যোগ্য না। আমার 2 টাকা ইনকামের আমার বাবা মার খাওয়ার অধিকার আছে। সব টাকা পয়সা ইনকাম করে যে তোরেই দিয়ে দেব, বিষয়টা এরকম না। আর দেখ, তুই তো সংসারের একটু কাজ করিস, কই আমিও কিন্তু সারাদিন কাজ কাম করি, কিন্তু আমি তো কারোর উপরে রাগ দেখাই না। না আমি বাবা মার সাথে রাগ দেখাই, না ভাই বোনের সাথে, না তোর সাথে। এমন তো না যে তোর সাথে আমি খারাপ ব্যবহার করি। আপনি আমার মাফ করে দেন। আমি এখন বুঝতে পারছি আপনার পরিবার মানে আমার পরিবার, আর আপনার বাবা মা মানে আমার বাবা মা, আর আপনার বোন মানে আমারও বোন। আমি আর কারোর সাথে বেয়াদবি করব না। আমি এই বাড়ির বউ আছি, আমি বউর মতনই থাকবো। হ্যাঁ, তুই এই বাড়ির বউ, বোর মতোই থাকবি। দেখো, তোমার আমি একটা কথা কই, তোমার এসব কাজ কাম করতে না মনে চালি কইরো না, কিন্তু আমার বাড়ি এরকম রাগারাগি চিল্লাচিল্লি করবা না। তোমার ফোন টিপতে মন চালি তুমি বসে বসে ফোন টেপো, কিন্তু তুমি আমার বাবা মার সাথে বেয়াদবি করো, এই জিনিসটা আমি কখনো মানে নিতে পারবো না। আর এই লাস্টবারের মতো কিন্তু সুযোগ দিচ্ছি, যাও ঘরে যাও।